বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু তো সে যে অন্যের কথা শুনে সন্দেহ করা তো দূরে থাক, তোমার নামে কেউ কিছু বললে উল্টে প্রতিবাদ করবে। আচ্ছা, বলুন তো, মানুষের নিজের বলতে কি আছে? নিজের নামটিও তো অন্যজনে দিয়েছে, নিজের জন্মটাও অন্যজনে দিয়েছে, রোজগার করাটাও অন্যজনেই দিয়েছেন, কবরস্থানও অন্যজনই নিয়ে যায়। তাহলে মানুষের কিসের এত অহংকার যেখানে নিজের বলতে কিছুই থাকে? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে এলাম ছোট্ট একটি নতুন ডেইলি ব্লগ। আর হ্যাঁ, এই রান্নাটা আজকে করেছি সন্ধ্যা টাইমে, সন্ধ্যার পর পর। আজকে রান্না করেছি জাটকা মাছ ভাজি করেছি। ভালো করে মশলা, বেশি করে মশলাটা দিয়ে রান্না করব। যখন আমি পেঁয়াজ আর হচ্ছে মসলা যখন দিব, তখন আমি সেখানে মসলাটা কম দিব। এই পর্যায়ে আমি বেশি করে মসলা দিব, তাহলে হচ্ছে ভাজাটা আমার কাছে মনে হয় যে টেস্ট হয়। আর এখানে আমার হাজবেন্ডের জন্য আলাদাভাবে দুটো ভেজে নিয়েছি, ও আবার এভাবে ভেজে আলাদা খেতে পছন্দ করে। আর আমি একটু মসলা টসলা হওয়ার পর একটু পেঁয়াজ মরিচ হলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকবে, তাহলে খেতে আরো বেশি টেস্ট হয়। তো এই তো, ওর জন্য আমি আলাদাভাবে এই দুধটা আরো একটু ভালো করে ভেজে নেব। আর আমার ওগুলো তো সবগুলো ভাজা শেষ, এগুলো সবগুলো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি একটু ভুনা করে নেব। তাহলে একটু ঝুল ঝুল থাকলে আমার কাছে মনে হয় ভালো লাগে। আমার ঝোল ছাড়া, আমার হাজবেন্ড এই মাছগুলো একটু ভাজা পছন্দ করে। হ্যাঁ, আমিও পছন্দ করি, তবে আমার মনে হয় যে একটু ঝোল না হলে খেতে টেস্ট হয় না। তো যাই হোক, আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার সময় যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম। এখানে একটু পানি অ্যাড করে ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পর আমি এখানে শুধু একটু মানে আদা রসুন বাটাটা দিয়েছি, আর কিছুই মশলা আমি অ্যাড করিনি। লবণ, হলুদ, মরিচ কিছুই না। জাস্ট আমি যে মশলাটা দিয়ে আমি মাছটা ভেজেছি, সেই মাছটাই আমি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। এই তো আমার এটা রান্না হয়ে গিয়েছে প্রায়। হলে আমার মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আর একটু যদি মশলা হয় তাহলে আমার কাছে ভালো লাগে, ভাজা ভাজা বেশি ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার ফাইনাল রান্না তো হয়েই গেল। তো যাই হোক, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো এই তো, সন্ধ্যার টাইমে আমি রান্না করেছি। গ্যাস থাকে না, এমনকি রাতেও থাকে না আমাদের এখানে গ্যাস। কোন কোন এলাকায় এরকম প্রবলেম হচ্ছে জানাবেন তো। আমাদের যেহেতু লাইনের গ্যাস, তো এই জন্য এই প্রবলেমটা হয় আর কি। সিলিন্ডার হলে তো আর এতটা এরকম প্রবলেম হতো না। তো যাই হোক, আমি এখানে তো আমার রান্না বান্না প্রায় শেষ। তারপর আমি এখানে ভাবছি, অনেক দিন ধরে আমি হাতে নেল পালিশ দিই না, তো নেল পালিশটা একটু দিচ্ছিলাম যে নামাজ টামাজ। আমরা যেহেতু ঘরের বউ, আমাদের রান্না করতে হয়, ঘরের বিভিন্ন কাজ করতে হয়, হাতে নেল পালিশ দিয়ে তো আর বসে থাকা যায় না, এগুলো থাকেও না। তো তারপর অনেকদিন ধরে দেই না, যার জন্য একটু দেওয়া আর কি। তো এই তো দেখছিলাম, আর একটু মেহেদিও দিব ভাবছিলাম। তো মেহেদি দেখেন, আমার মেহেদি এত মোটা করে বের হচ্ছে, কি বলবো। তারপরে এই তো খাওয়া দাওয়াতে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।